নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ব্যাটারিটা আজকে দেখাবো 1 মাস বাদে ব্যবহার করার পর আমার কেমন চলছে এবং এর কিছু ডিটেলস আমি জানাবো আপনাদের। আপনারা যেসব বন্ধুরা একটা ছোট সোলার সিস্টেম তৈরি করতে চাইছেন, কিন্তু সোলার যে ব্যাটারি সেই ব্যাটারি অনেক দাম, আপনার এরকম একটা গাড়ির ব্যাটারি নিয়ে আপনার ছোট সোলার সিস্টেম তৈরি করতে পারেন। তো এই ব্যাটারিটা কীরকমভাবে আমার সোলার সিস্টেমে কাজ করছে, এই ব্যাটারিটা আজকে নিয়ে হয়েছে আমার 1 মাস হয়ে গেল। তো 1 মাসে কীরকম আমার কাজ করছে তার একটা ডিটেলস ভিডিও এর মধ্যে জানাবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। তো এই ব্যাটারিটা হচ্ছে এক্সাইড কোম্পানির একটা ইকো মডেলের ব্যাটারি। এই ব্যাটারিটা নতুন আমি কিনেছি। এই ব্যাটারিটা একটা পুরনো ব্যাটারির সঙ্গে এক্সচেঞ্জ করে আমি এটা 2500 টাকা আমার দাম পড়েছে। লোকাল দোকানে এই ব্যাটারি মডেলটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা 32H এর ব্যাটারি, এখানে দেখুন লেখা আছে, এবং এটা আপনি পাবেন 24 মাসের ওয়ারেন্টির সঙ্গে। 24 মাসের মধ্যে যদি কোনো রকম সমস্যা আপনার হয়, এই ব্যাটারিটা আপনি রিপ্লেস পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা 3 চাকা গাড়ির ব্যাটারি, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। তো এই ব্যাটারিটা আমার কীরকমভাবে কাজ করছে এবং এটার কি ডিটেলস আমার ব্যাকআপ আছে আমি একটা লিখিতভাবে করে রেখেছি, সেটা আপনাদের দেখাবো। তো আপনারা লোকাল মার্কেটে বা অনলাইনে এই ব্যাটারিটা আপনারা নিতে পারেন। এই ব্যাটারিটা কীরকম কী কাজ করছে সেটা আমি দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ডিটেলস আমরা এখানে লিখে রেখেছি। একটা এরকম লিড অ্যাসিড ব্যাটারির কার্যকর ক্ষমতা কখনো 100% হয় না। 100% কাজ সে করে না, তার কিছুটা কম করে। তো আমরা এখানে এই লিড অ্যাসিড ব্যাটারির কার্যকর ক্ষমতা এখানে রেখেছি 80%। এটা হচ্ছে একটা এক্সাইডের ব্যাটারি 32H এর এবং কার্যকর ক্ষমতা 80%। এটা 80% যদি বার করেন, এটা হচ্ছে একটা 32H এর ব্যাটারি। 32-এর 80% এখানে হচ্ছে 25.6H হচ্ছে। এই ব্যাটারিটা আমরা ধরে নিয়েছি 80%, 25.6H যদি আপনি বার করেন এটাই বেরোবে। তো এটা আমরা যদি ওয়াটে বার করি, সবসময় ওয়াটেজ বার করার ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, ভোল্টেজ গুণিত এইচ করলে আপনার যে ওয়াট হয় সেটা আপনার বেরিয়ে যাবে। তো এখানে ভোল্টেজ গুণিত এইচ যদি হয়, আমাদের এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, এখানে দেখেছি আমরা 12, এবং যে এইচ 25.6 সেটা করলে আমাদের এখানে ওয়াটটা বেরিয়ে যাবে। তো এখানে ওয়াট বেরোচ্ছে এখানে 307.2 ওয়াট, 307.2 ওয়াট। তো এই ব্যাটারিটার 307 ওয়াট টোটাল, এখানে 80%-এর মধ্যে 307 ওয়াট এখানে আমরা ক্ষমতা এখানে চালাতে পারবো এটার ওপর দিয়ে। তো একটা এখানে যদি আপনারা ডিসি মোটর 555 মোটর যদি আপনারা পাখা চালানোর জন্য, ফ্যানের জন্য ব্যবহার করেন, সেটার ওয়াটেজ হচ্ছে এখানে 20 ওয়াট, তার ম্যাক্সিমাম হচ্ছে লোড হচ্ছে 20 ওয়াটের। তো এই ব্যাটারিটার ওপর যদি আপনারা সেই 20 ওয়াট লোড হচ্ছে এখানে দেন, এই ব্যাটারিটার আসল টোটাল লোড হচ্ছে 307। তো আপনারা যদি এটা এখানে 20 ওয়াট লোডে এটাকে চালান, তো এটা চলবে প্রায় 15.35 মিনিট, 15 ঘন্টা 35 মিনিট অবধি এটা চলবে, শুধু যদি আপনারা 20 ওয়াট লোডে এটাকে চালান। এবং যদি আপনারা 50 ওয়াট অবধি লোড দেন, যদি আপনারা 50 ওয়াট লাইট, পাখা 2-3টে লাইট যদি আপনারা জ্বালান, যদি 50 ওয়াট সেটা ওয়াট হয়, তাহলে 307 ওয়াট ভাজিত 50 করলে আপনার প্রায় 6 ঘন্টা 14 মিনিট, মানে 6 ঘন্টা প্রায় আপনার এই ব্যাটারিটার ওপর আপনারা চালাতে পারবেন। এই 307 ওয়াট লোড যদি আপনারা খরচা করতে চান 50 ওয়াট লোডে, তাহলে প্রায় 6 ঘন্টা আপনারা এই ব্যাটারিটা দিয়ে চালাতে পারবেন। তো এই হচ্ছে এই ব্যাটারিটার ফুল ডিটেলস। আমার যেরকম এখন নতুন অবস্থায় এটার যে ব্যাকআপ দিচ্ছে প্রায় ভালোই দিচ্ছে, কোনো রকম আমার এখনও পর্যন্ত 1 মাসের মধ্যে কোনো রকম অসুবিধা নেই। আপনারা যদি চান একটা ছোট সোলার সিস্টেম ক্ষেত্রে এই ব্যাটারিটা আপনারা নিতে পারেন। আর এই ব্যাটারিটা আমি আমার 100 ওয়াটের সোলার প্যানেল দিয়ে আমি চালাই, রানিংয়ে আছে। আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, আরও কিছু তথ্য আপনারা হয়তো সেই ভিডিও থেকে দেখতে পাবেন। তো এই হচ্ছে এই ব্যাটারিটার ডিটেলস। এবং অনেক বন্ধুরা বুঝতে পারছেন না যে কত ওয়াট সোলার প্যানেলের উপরে কোন ব্যাটারি লাগালে আপনাদের সুবিধা হয়। আপনারা যদি সেরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকের ভিডিওতে এই ছিল এই ব্যাটারিটার সম্বন্ধে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।